আখেরি পয়গম্বরের মুজিজা, অসংখ্য অগণিত মুজিজা। ও দোস্ত, মেরাজ আল্লাহর নবীর ক্ষুদ্র একটা মুজিজা। এই জমিনের মধ্যে দাঁড়িয়ে, মক্কার মাটিতে দাঁড়িয়ে আকাশের চাঁদকে শাহাদাত আঙ্গুলের মাধ্যমে ইঙ্গিত করে তিনি দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। এটা আমার আল্লাহর পয়গম্বরের একটা ছোট্ট মুজিজা। ও দোস্ত, আল্লাহর নবী যখন জমিনের উপর দিয়ে চলতেন, আকাশের মেঘগুলো সব জমাট বেঁধে নবীর মাথার উপর ছায়া করত। এটা আমার আল্লাহর পয়গম্বরের ছোট্ট একটা মুজিজা। আমার নবী যখন ইস্তেনজা করবার প্রয়োজন হতো, সতর ঢাকবার জন্য গাছের সমস্ত ডালগুলো একত্রিত হয়ে আমার নবীর জন্য সতরের ব্যবস্থা করে দিত। এটা আমার পয়গম্বরের ছোট্ট একটা মুজিজা। 1400 মানুষ, মাত্র এক পেয়ালা পানি পান করবার পানির ব্যবস্থা নাই, উযু গোসল করবার পানির ব্যবস্থা নাই, জীবজন্তুগুলোকে পান করানোর পানির ব্যবস্থা নাই। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পান পাত্রের মধ্যখানে নিজের হাতটা ডুবিয়ে দিলেন। নিজের ডান হাতের সমস্ত আঙ্গুলের ফাঁক দিয়ে পানি উঠলে উঠতে আরম্ভ করলো। 1400 মানুষের উযু গোসল সহ 1400 উটের সমস্ত পানির ব্যবস্থা মুহূর্তের মধ্যে হয়ে গেল। এটা আমার আল্লাহর পয়গম্বরের ছোট্ট একটা মুজিজা। 3000 ক্ষুধার্ত মানুষ, 3000 ক্ষুধার্ত মানুষ, পেটের মধ্যে পাথর বাঁধা, একদিন দুই দিন তাদের কোনো খাবার নাই। ছোট্ট একটা বকরি জবাই করলেন, 3.5 কেজি আটা দিয়ে রুটি পাকালেন। 3000 মানুষ, ক্ষুধার্ত মানুষের পেট ভরে গেল, তখনও গোশত শেষ হয় না, রুটিও শেষ হয় না। এটা হলো আমার পয়গম্বরের ক্ষুদ্র মুজিজা। এগুলো কোনোটাই আমার নবীর বড় মুজিজা নয়। অদস্ত আল্লাহর নবীর জিন্দেগীর সমস্ত মুজিজাগুলোকে যদি আমরা তুলনা করি, তাহলে আমার পয়গম্বরের জিন্দেগীর সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। কাজেই কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত চ্যালেঞ্জের উদ্ভব হবে, দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, আখেরি পয়গম্বর নাই তাতে কোনো সমস্যা নাই, কিন্তু শেষ নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত আছে। আর শেষ নবীর নবুয়তের জিন্দা মুজিজা হিসেবে কিয়ামত পর্যন্ত মাথা উঁচু করে আল্লাহর কোরআন টিকে আছে।